সিলভারের দাম কেন বাড়ছে? সিলভারের দাম বাড়ার পেছনে যে কারণগুলো বলা হচ্ছে সেটা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই বলা হচ্ছে যে চায়না সে নাকি সিলভারটাকে আটকে রেখেছে। এটা কিছুটা সত্যি, কারণ সিলভার যত প্রোডাকশন হয়, মাইনিং হয়, সেটার 60-70% পিউরিফিকেশন হয় সেটা চায়নাতে। চায়না সেটাকে লক করে দিল, কিন্তু লক করার পরেও ও যদি পুরোপুরি এটাকে লক করে আটকে রেখে দেয় এবং কোনো ট্রেডের জন্য বাইরে না পাঠায়, তাহলে সিলভারের প্রাইস আরও বাড়বে। এটা সত্যি কথা। কিন্তু সিলভারের প্রাইস যদি আরও বাড়ে, তাহলে কি সেটা চায়নার জন্যও ভালো? সেটাও আগে বুঝতে হবে। চায়না এটাকে নিচ্ছে কি কারণে? ও এআই এর ইউজ করবে, ও সেমিকন্ডাক্টর বা বিভিন্ন যে ইলেকট্রনিক ইকুইপমেন্ট থাকবে সেখানে ইউজ করবে। কিন্তু চায়নার বিজনেস মোটো হচ্ছে যতটা সস্তায় পারো প্রোডাকশন করো এবং সেটাকে ডিস্ট্রিবিউট করো পুরো ওয়ার্ল্ডে। কিন্তু যদি সিলভার উত্তরোত্তর এইভাবেই বাড়তে থাকে, তাহলে প্রোডাকশন কস্টও বেড়ে যাবে, ফলে ওদের সেলের উপরও প্রভাব পড়বে। তাহলে চায়না কখনোই চাইবে না যে সিলভারের এত বেশি প্রাইস হাইক হয়ে যায়। সেটা চায়নার নিজের জন্যও ভালো না। ফলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে সিলভারটাকে চায়না ম্যানিপুলেট করছে প্রাইস। যদি করেও থাকে সেটা সাময়িকের জন্য, ফিউচারের জন্য না। নেক্সট হচ্ছে যে আমরা যে সিলভারের দামটা এতটা বেড়ে যাচ্ছে, আমরা কি সিলভার এখনই নেব? আমার মতে সিলভারটা কিছুটা ওয়েট করা উচিত, কারণ সিলভার কিন্তু হিস্ট্রিতে দেখা গেছে সিলভার যে হারে বাড়ে তার থেকে দ্বিগুণ হারে কমে। অর্থাৎ যদি সিলভার একবার ক্র্যাশ হওয়া শুরু হয় এবং যারা যারা এটাকে হোল্ড করে আছে সিলভার, তারা যদি একবার তাদের পজিশন ক্লিয়ার করা শুরু করে, তাহলে কিন্তু সিলভার মুখ খুলতে করবে এবং প্রচুর মানুষ যারা সিলভার এখন ইনভেস্ট করছে তারা কিন্তু ব্যাংকক্রাফট পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট আসছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এইচএলভি, হিউম্যান লাইফ ভ্যালু। একজন মানুষ তার সারা জীবনে দেখা যাবে হয়তো একটা মোবাইল ফোন ইউজ করছেন সারা জীবনে হয়তো 10টা, তার সারা জীবনে সেটা বানানোর জন্য যে পরিমাণ সিলভার প্রয়োজন, অথবা সোলার প্যানেল, তার লাইফ প্যানেল যে পরিমাণ সোলার প্যানেল বানানোর জন্য সিলভার দরকার, সেই পরিমাণ সিলভার এবং যতটা পরিমাণ চায়নার জনসংখ্যার জন্য দরকার, অথবা চায়না পরবর্তীকালে যেই যেই দেশে ট্রেড করবে তাদের জনসংখ্যার হিসেবেও যদি দেখা যায়, সেই পরিমাণ সিলভার অলরেডি চায়নার কাছে আছে। তবু চায়না কিছু আরো স্টোর করছে, কিন্তু এতটা সিলভারের প্রয়োজন নেই যতটা দেখানো হচ্ছে। অর্থাৎ এটা ম্যানমেড ক্রাইসিস। ম্যানমেড ক্রাইসিস তৈরি করে প্রাইসটাকে প্রচুর শুট আপ করা হচ্ছে উপর দিকে। ফলে যেই দিন এটা ক্র্যাশ করবে না, এটা কিন্তু প্রচুর মানুষকে, প্রচুর ইন্ডাস্ট্রিকে পুরো ডুবিয়ে দেবে। ফলে সাবধান থাকবেন যে সিলভারে শুধু ইনভেস্ট করবো এবং প্রফিট নেব, সেটা থেকে কিন্তু একটু সাবধান থাকা ভালো। এবং যে যে কারণগুলো আমি বললাম সেই কারণগুলো আপনারাও চাইলে একটু গুগল করে অ্যানালাইজ করে নিতে পারেন।